কম্পিউটারে আমরা যদি নতুন একটা ফোল্ডার তৈরি করতে চাই, সেটা কিভাবে করতে পারি? মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। তো রাইটে ক্লিক করবেন, রাইটে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। নিউ, এখান থেকে ফোল্ডার নামে একটা অপশন পাবেন, ফোল্ডারে ক্লিক করবেন। ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পর আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন। তো আমি যে কোনো একজনের নাম দিয়ে দিলাম, এনামুল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমি যদি আর একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? জাস্ট মাউসের রাইট ক্লিক করব, নিউতে ক্লিক, তারপর ফোল্ডারে ক্লিক। আপনি যে কোনো আরেকটা নাম দিয়ে দিতে পারেন। আমি আবির নামে আরেকটা ফাইল ক্রিয়েট করলাম। এখন অনেকেই প্রশ্ন করেন যে আমি ফোল্ডারের ভিতরে কিভাবে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। জাস্ট আমরা কি করব? এনামুলে ডাবল ক্লিক করব, ফোল্ডারটা ওপেন করব, তারপরে মাউসের রাইট, নিউতে ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করব। আপনি যে কোনো কিছুর নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এভাবে কিন্তু সহজেই আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখন এই ফোল্ডারে যদি আইকনটা চেঞ্জ করতে চান, যা আইকন আমরা কিভাবে চেঞ্জ করব? মাউসের রাইট ক্লিক করব, এখান থেকে প্রপার্টিসে যাবেন, কাস্টমাইজ, চেঞ্জ আইকন। এখান থেকে যে কোনো একটা আইকন দিয়ে দিবেন। আমি এই আইকনটা দিয়ে দিচ্ছি। দেখেন আইকনটা কিন্তু শো করছে। আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাদের। মাউসের রাইট, প্রপার্টিস, কাস্টমাইজে ক্লিক করবেন, চেঞ্জ আইকনে ক্লিক করবেন, আরেকটা যে কোনো আইকন একটা দিয়ে দিবেন। সহজেই এভাবে আপনি ফোল্ডার আর আইকন তৈরি করতে পারবেন। এখন যে কোনো কিছু যদি আপনি এই ফোল্ডারে রাখতে চান, তাহলে কিভাবে রাখতে পারবেন? কয়েকটা ভাবে রাখতে পারবেন এই ফোল্ডারের ভিতরে। তো আমি একটা পিকচারটাই আমি রাখবো ফোল্ডারের ভিতরে। মাউসের রাইটে ক্লিক করবে, রাইটে ক্লিক করে এটা কপি করব। কপি করে এখানে এনামুলে যেটা আছে মাউসের রাইট, পেস্ট, এখানে পেস্ট করে দিবেন, রিপ্লেস করে দিলাম। তারপর ডাবল ক্লিক করে দেখেন এখানে ওই পিকচারটা শো করছে। আরেকটা ভাবে রাখতে পারি, এটা জাস্ট এই পিকচারটা ধরে এটার উপর ড্র্যাগ করবেন, যেটার উপরে রাখতেছেন জাস্ট এইভাবে ড্র্যাগ করে ছেড়ে দিবেন, অটোমেটিক ভাবে এই পিকচারটা এখানে চলে আসবে, যে পিকচারটা আপনি রাখতেছেন। এভাবে ফোল্ডারের ভিতরে আপনি পিকচার যে কোনো ডকুমেন্ট রাখতে পারেন।